আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2টি ডিম দিয়ে ডালের কোপ্তা রেসিপি। চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে 300 গ্রাম ডাল নিয়েছি আর 2টি ডিম নিয়েছি। ডালগুলো প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আমি এখন পাটায় বেটে নেব। ডাল আমি ব্লেন্ডার করি না, আমি ডাল বেশি মিক্স করব না, কিছুটা আস্তে আস্তে রাখবো। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। ডালগুলি আমার বাটা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, মরিচের গুঁড়ো 1 চামচ নিয়েছি, মুড়ির গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরার গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো নিয়েছি 4-5টা, কাঁচামরিচ কুচি। আমি এইখানে 2টি ডিম ভেঙে নেব। ডিম 2টা ভাঙা হয়ে গেছে। আমি চামচের সাহায্যে ডিম 2টা ফেটে নেব ভালো করে। এখন পেঁয়াজ আর সবগুলি মশলা দিয়ে আমি ডাল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি সামান্য এখানে আমি ডিম ভাঙা দিয়ে দেব। আমি সবগুলো ডিম দেব না, কিছু ডিম অবশিষ্ট রেখে দেব। এই যে হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে সবগুলো ডাল গোল গোল করে নেব। দেখতেই তো পাচ্ছেন আমার এইগুলো বেশি একটা নরম হয় নাই, কিছুটা শক্ত শক্ত হয়েছে। আমি হাতের সাহায্যে সবগুলো এরকম বল বল করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন অবশিষ্ট ডিম রাখাগুলি ভালো করে মিক্স করে তেলে দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। আমি এগুলো এখন এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশি একটা শক্ত করব না। ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। মনে হইতেছে যে আমি অনেকটা শক্ত শক্ত করে ভেজেছি, কিন্তু আমি অতটা শক্ত করিনি, কারণ ভিতরে শক্ত হয়ে যাবে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে আমি 4 চামচের মতো পেঁয়াজ বাটা। আমি বাটা পেঁয়াজ দিছি, আপনারা চাইলে কুচি করা পেঁয়াজও দিতে পারেন। এখন দিয়ে দিছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। আমি স্বাদ মতো লবণ দিয়েছি, স্কিপ হয়ে গেছে, দেখাইতে পারলাম না। এখন আমি এখানে 2 কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিছি, চাইলে আপনারা টক দইও দিতে পারেন। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিছি, গরম পানি। এখন আমি ডালের কোপ্তাগুলি সব দিয়ে দেব। কত সুন্দর একটা কালার এসেছে দুধ দেওয়ার কারণে। এই যে হয়ে গেছে আমার ডিম আর ডালের কোপ্তা। আমি এখানে একটু ধনিয়া পাতা এড করে দিছি, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।